সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি বেড়েছে, তো মুন্সিগঞ্জে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জয়ী, আসলে সচেতনতার অভাবেই মুন্সিগঞ্জে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে কিন্তু প্রধান কারণ হিসেবে দেখছে জেলা স্বাস্থ্য বিভাগ। আমরা আজ সকাল থেকেই হাসপাতাল ঘুরে দেখেছি 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু এখন তিল ধারণের ঠাঁই নেই রোগীদের। সর্বশেষ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 261 জন কিন্তু এখন পর্যন্ত ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এর মধ্যে এখন কিন্তু ভর্তি আছে প্রায় 19 জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এই তো বললাম শুধু মুন্সিগঞ্জ সদরের কথা। এছাড়া অন্যান্য আরো যে 5টি উপজেলা রয়েছে, সেই 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে যেটি জানা গেছে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 450-র বেশি। তবে চিকিৎসকরা বলছেন যেসব রোগীরা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তারা সবাই আসলে সুচিকিৎসা পাচ্ছেন না। নানা অনিয়মের অভিযোগও তারা করেছেন। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে মশারি দেয়া হচ্ছে না, তাদেরকে পর্যাপ্ত স্যালাইন দেয়া হচ্ছে না, প্রয়োজনীয় যেসব ওষুধপত্র আছে সেই সব ওষুধপত্র বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। এই ধরনের অভিযোগ তারা করেছেন। একই সাথে চিকিৎসকরা যে পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, দালালদের মাধ্যমে সেই সব পরীক্ষা নিরীক্ষাও বাইরে থেকে করিয়ে আনতে হচ্ছে বলে কিন্তু তারা বলছেন। তবে ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে, যা নিয়ে আসলে অনেকটা উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ। তারা বলছে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি না পেলে এই আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। যেটি 450 ছাড়িয়েছে পুরো জেলায়, সেটি এই মাসের মধ্যে আরো বেশি আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। তাই সব ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে আসলে অনেক বেশি পানীয় তরল জাতীয় খাবার খাওয়ারও আসলে পরামর্শ দিয়েছেন তারা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুভ ঘোষের কাছে জানছিলাম মুন্সিগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর।